তো নেক্সট কলে চলে যান। কে আছেন এখন লাইনে? আপনার প্রসিড করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল, আমি দেশে আসছি স্টুডেন্ট ভিসায় 2022 সালে। এখন আমি পিএসডব্লিউ তে আসছি, তো আমার পিএসডব্লিউ শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে। আমার একটা বেবি আছে 5 মান্থের। এখন আমি কোনো পারমিট জোগাড় করতে পারি নাই, স্টুডেন্ট ভিসায় যাইতে পারি নাই। এখন যদি আমি অ্যাসাইলাম ক্লেম করি, আমি কি অ্যাসাইলাম ক্লেম করে 7 বছর থাকতে পারবো, নাকি আমার এর ভিতরে ওভারস্টে হয়ে যেতে হবে যদি অ্যাসাইলাম না পাই? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার কি কাজের রাইট থাকবে, কতদিন অবধি থাকবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যদি আমি অ্যাসাইলাম ক্লেম করি তাহলে আমার তো 3C লিভ থাকবে। পরবর্তীতে যদি আমি কোনো পারমিটে যাই তাহলে 10 বছরের যে রুট সেটা কি আমার জন্য ব্রোকেন হয়ে যাবে? একটা কথা বলে নিই আপনাকে, সেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম কাদের জন্য? যাদের হচ্ছে রিয়েলি মানে মানে ফেয়ার আছে, হ্যাঁ, ওয়েল ফাউন্ডেড ফেয়ার আছে, দেশে ফিরে গেলে হবে তাদের জন্য। তারপরে আমি না হয় ধরেই নিলাম যে আপনার এক ধরনের ফেয়ার হয়তো আছে, এইজন্যই আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন। তো অ্যাসাইলাম ক্লেমটা এখন আপনাকে অ্যাওয়্যার করার জন্য বলছি যে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অ্যাসাইলাম ক্লেমটা যেটা যে দেখা যাচ্ছে যে স্ক্রিনিং ইন্টারভিউ দিয়ে আসার পরের দিনই ফাইনাল ইন্টারভিউ এর ডেট দিয়ে দিচ্ছে, সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ এর ডেট দিয়ে দিচ্ছে 1-1.5 মাস 2 মাসের মধ্যেই, 3 মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ। তো তারপরে ডিসিশনও খুব দ্রুতই হচ্ছে, যদি আপনারটা আনলেস হ্যাভিলি কমপ্লেক্স কোনো ম্যাটার না হয় তাহলে খুব দ্রুতই সিদ্ধান্ত হয়ে যায়। তারপরে ধরে নিলাম মানে আপিলের রাইটও আপনার আছে, অনেকে কিন্তু আপিলের রাইটও থাকছে না বিভিন্ন কারণে। তো আপিলের রাইট ধরে নিলাম আপনি যদি পানও, আপিল বর্তমানে লম্বা সময় চলছে, কিন্তু আগামীতে কিন্তু ওরা এই অ্যাসাইলামের জন্য আলাদা ট্রাইব্যুনালকে আলাদা করে ফেলবে। ঠিক আছে? তো আমি বলবো না যে দীর্ঘ সময় টিকবে। নেগেটিভ যদি, হ্যাঁ, আপনি নেগেটিভটা ধরেই আগে পাচ্ছেন, আমি বুঝতে পারছি। কিন্তু আপা, আপনার বাচ্চার হয়েছে আপনি বললেন যে 5 বছর, আর বাচ্চার 7 বছর হওয়ার জন্য তাহলে 2 বছর আরো লাগে। আবার আপনি কিন্তু আমাকে এও বলেছেন যে আরো 6 মাস বাকি আছে আপনার পিএসডব্লিউ। সো আমি জানি না যে এই 6 মাসকে ধরে আপনি বলছেন 5 বছর, নাকি কি 6 মাস যদি ধরে বলেন তাহলে তো 6 মাসের শেষের দিকে বাচ্চার হবে 5.5 বছর, আর তখন আমাদের 1.5 বছর বাকি থাকবে 7 বছর হতে। সো মানে এত লম্বা অ্যাসাইলাম টিকানোটা ডিফিকাল্ট, অ্যাসাইলাম প্লাস হচ্ছে আপিল দুটা মিলিয়ে। সো আমি আপনাকে বলবো যে কোনো লয়ারের শরণাপন্ন হলে ভালো হবে, ফেস টু ফেস কিংবা অন্তত অনলাইনে, যাতে আপনার পুরো অ্যাসাইলামের ম্যাটারটা একটু অ্যাসেস করে আপনার তারপরে একটা অ্যাডভাইস দেওয়া যায়। আর সেই সাথে আপনি আমাকে বলেছেন যদি অ্যাসাইলাম ক্লেমটা পেন্ডিং থাকে, এই অবস্থায় যদি আপনি কোনো ওয়ার্ক পারমিটে যান তাহলে আপনার ওই রুটে কোনো ব্রেক হবে কিনা, 10 বছরের রুট বা এরকম কোনো কিছুতে? উত্তরটা হচ্ছে এরকম যে অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং থাকা অবস্থায় আপনার 3C লিভ থাকবে, ফাইন। সেই সময় যদি আপনি 3C লিভ থাকা অবস্থায় যদি অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং থাকে, আমি আপিলের কথা বলছি না, অ্যাসাইলাম হোম অফিসে পেন্ডিং আছে, কোর্টে না, বাংলা ভাষায় বলতেছি। অ্যাসাইলাম ক্লেমটা হোম অফিসের কাছে আছে, মানে হোম অফিস এখনো সিদ্ধান্ত দেয় নাই। এই অবস্থায় আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি 3C লিভ আছে, আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট যদি সাকসেসফুল হয়ে যায়, স্কিলড ওয়ার্কার, পরবর্তীতে আপনি অ্যাসাইলামটা উইথড্র করে নিতে পারেন। তাহলে আপনার 3C এখানে কোনো ব্রেক নাই, কোনো একদিনের জন্য ব্রেক হয় নাই কোনো কিছু, ঠিক আছে? আবার আরেকটা উদাহরণ হচ্ছে যে যদি আপনি অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হয়ে গেল, তারপরে আপনি আপিল করলেন, আপিল চলাকালীন অবস্থায় আপনি একটা কজ পেলেন, ভালো একটা কোম্পানির আপনি কজ পেলেন, এখন আপনি ডিসাইড করছেন যে আমি তো অন্যান্য সব রিকোয়ারমেন্টস মিট করি দেখা যাচ্ছে, আমার কোনো বেল কন্ডিশনও নাই। মনে রাখতে হবে যে আপিলে থাকা অবস্থায় আবার না বেল কন্ডিশন থাকে। যদি বেল কন্ডিশনও না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু শর্ত আছে এখানে, কি? আপিলটাকে উইথড্র করতে হবে। আপিলটা উইথড্র না করে আপনি পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যাবে, উইল বি treated as মানে invalid or will be rejected as invalid actually, হ্যাঁ, ইনভ্যালিড হয়ে রিজেক্ট হবে, ইনভ্যালিড হয়ে। তাহলে এখানে একটা কথা আছে, তারপরেও ধরে নিলাম আপনি আপিলটা উইথড্র করে স্কিলড ওয়ার্কারে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপিল যেদিন আপনি উইথড্র করবেন না সেদিন কিন্তু আপনার 3C লিভ স্টপ হয়ে যাবে। তারপরে আপনি যে 14 দিনের মধ্যে যে নতুন একটা অ্যাপ্লিকেশন করলেন, সেটা যদি ধরেন সাকসেসফুল হতে 2 মাস সময় লাগলো, এই 2 মাস আপনার কিন্তু 3C লিভ নাই। এই 2 মাস আপনার অ্যাকচুয়ালি লফুল লিভ ওর প্রপারলি নাই। আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিন্তু 3C লিভ বা কোনো লিভ আপনার নাই। তাহলে আসলে আইন যেটা, এটা একটা কেস ল আছে আফজাল, এবং এমনকি এটাকে এখন অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স এটার ভিতরেও তারা নিয়ে এসছে।
এটা হচ্ছে যে এই ২ মাস আপনাকে পরবর্তীতে এক্সট্রা থাকতে হবে। যদি আর কোনো ব্রেক না থাকে কোথাও, তাহলে ১০ বছর হওয়ার পরেও আপনি এই সময়টা এক্সট্রা থাকবেন। ১০ বছর ২ মাস থাকবেন। তাহলে আপনি রেসিডেন্স রিকোয়ারমেন্ট মিট করবেন। ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে শুনতে। তো আমি বলব যে এই ধরনের স্টেপ নেওয়ার আগে 100% একজন ভালো এক্সপেরিয়েন্সড লয়ারের মুখোমুখি হয়ে অ্যাডভাইস নিয়ে তারপরে কাজ করবেন। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম ব্যাপার এবং টেকনিক্যাল ব্যাপার। কোথাও একটা সমস্যা থেকে গেলে ফিউচারে আর এটা ঠিক করা যায় না। তো আপনি প্রয়োজনে অবশ্যই হয়তোবা কনসালটেশন করার জন্য কিছু পয়সা লাগে একজন লয়ারের। আপনি ফোন করেছেন, ফোন করে ইনফরমেশন নিবেন, এটাও ঠিক আছে। কিন্তু অনেক সময় ডিটেইল সবকিছু জানার জন্য আপনার উচিত হবে একজন ভালো লয়ারের সরাসরি কথা বলে আপনি ডকুমেন্টস দেখিয়ে সবকিছু আলোচনা করে তারপরে পরামর্শ নেবেন। আমি যতটুকু পারলাম অল্প সময়ে বোঝানোর জন্য হয়তো আপনার কাজে লাগতে পারে। কিন্তু আপনি এই ধরনের যদি ব্যাপার হয় অবশ্যই আপনারা একজন লয়ারের শরণাপন্ন হয়ে কাজ করবেন। মেক সিউর খুবই হাইলি এক্সপেরিয়েন্সড এবং হচ্ছে যে এরকম সূক্ষ্ম ব্যাপারে প্রপারলি নলেজ রাখেন। হ্যাঁ? সেরকম যাতে হয়। ঠিক আছে? এরকম কারো কাছে যাবেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.